এখন আমি চলে এসেছি খিদিরপুরে। এখানে বেশ কিছু ভালো দুর্গাপুজো হয়, তো এক এক করে সেই দুর্গাপুজোর প্যান্ডেলগুলি ঘুরে দেখব। তো দেখতে থাকুন আপনারাও এক এক করে সব প্যান্ডেলগুলি। খিদিরপুরের একটি জনপ্রিয় পুজো 25 পল্লী। আমি এখন রয়েছি সেই প্যান্ডেলের একদম সামনে। দেখতেই পাচ্ছেন এবছরের এদের প্যান্ডেলটি 81তম বর্ষে 25 পল্লীর ভাবনা, শৈলী, শিল্পী মলয় ও শুভময় পুরো প্যান্ডেলটাতেই নানা রকম মাটির কাজ দেখিয়েছে। এই প্যান্ডেলে মূলত মাটির সাথে যাদের জীবন কাটে সেই সমস্ত কৃষকদের জীবন বর্ণনাই তুলে ধরা হয়েছে। প্যান্ডেলে ঢোকার মুখেই দেখতে পাবেন ধান চাষ করার পর সেটাকে যেখানে জমা করে রাখা হয় সেই রকম ধানের গাদা। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেলের দুপাশেই কৃষকদের মডেলিংয়ের মাধ্যমে তাদের ধান চাষের কিছু দৃশ্য এখানে দেখানোর চেষ্টা করেছেন। পুরো প্যান্ডেল জুড়েই দেখতে পাবেন কৃষকেরা যেভাবে দল বেঁধে চাষ করে তার পুরো দৃশ্য। ফসলের বীজ বোনা থেকে শুরু করে ফসল ফলানো এবং তারপর সেই ফসল তোলার যে আনন্দ সেটাই এখানে প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। এটি এবছরের খিদিরপুর 25 পল্লীর দুর্গা প্রতিমা। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমার পিছনের যে চালচিত্রটি সেটি একটি বড় মাটির হাঁড়ি, আর তার ভেতরে রয়েছে এক কৃষক ভাই হাতে লাঙল নিয়ে। এখন আমি চলে এসেছি খিদিরপুরের আরেকটি বিখ্যাত পুজো 74 পল্লী প্যান্ডেলে। 70তম বর্ষে এই পুজোর ভাবনা কালের কলিকাতা। এই কালের কলিকাতা থিমের মাধ্যমে এখানে 19বিংশ শতাব্দীর বনেদি বাড়ির ঠাকুর দালান সেটাকে দেখানো হয়েছে। সেই সময়ের বনেদি বাড়ির যে জাঁকজমক, জৌলুস বা ঐশ্বর্য সবটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই যে প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন বনেদি বাড়ির অন্দরমহল যেরকম হয়ে থাকে তারই একটা ঝলক। সেই সময়কার এই বনেদি বাড়ি শুধু যে প্রতিপত্তি বা অর্থেই বড় ছিল তা নয়, তাদের মধ্যে যে একটা সাংস্কৃতিক মনস্কতা বা সঙ্গীতের প্রতি আগ্রহ ছিল সেটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র রাখা রয়েছে, তারা যে সঙ্গীতেরও অনুরাগী ছিলেন সেটাই দেখানো হয়েছে। আর ঠিক বনেদি বাড়ির ঠাকুর দালানে আদলে এখানে দুর্গা প্রতিমাকে তুলে ধরা হয়েছে। দেবী দুর্গা এখানে সিংহাসনে বসে রয়েছেন, আর অপরূপ এই দুর্গা প্রতিমার মুখ অসাধারণ একদম সেই পুরনো দিনের জমিদার বাড়ির পুজোর আদলে এবছরের এই পুজো মণ্ডপ। খিদিরপুরের আরেকটি বিখ্যাত পুজো পল্লী শারদীয়া। দেখতে পাচ্ছেন প্যান্ডেলের বাইরের অংশ। এবছর 84তম বর্ষে পল্লী শারদীয়ার ভাবনা মুখা। শিল্পী শঙ্কর পাল এই মণ্ডপটি সাজিয়ে তুলেছেন। মুখা হলো দিনাজপুরের একটি মুখোশ শিল্পকলা, যা বহু বছর ধরে সেই দিনাজপুর অঞ্চলের ঐতিহ্য বা পরম্পরাকে বহন করে নিয়ে চলেছে। এই মুখা যে শিল্পকলা সেটি মূলত কৃষিজ সংস্কৃতির সাথেই জড়িত। এই ধরনের মুখা বা মুখোশ পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তাকে সেই আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে গমিরা। গমিরা বা এই মুখা নাচ মূলত হয়ে থাকে সেখানকার গ্রাম দেবতাকে কেন্দ্র করে কোনো পূজা অনুষ্ঠানে। এই প্যান্ডেলে দেখতে পাচ্ছেন সেই যে মুখোশ বা মুখা, যেগুলো পরে দিনাজপুরের একটি সাংস্কৃতিক পরম্পরা। যে এই দিকেও দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের আলাদা আলাদা মুখোশ। আর এটি এবছরের দুর্গা প্রতিমা, থিমের সাথেই মানানসই এই দুর্গা প্রতিমা। এখন আমি চলে এসেছি খিদিরপুর যুবক সংঘ দুর্গাপূজা প্যান্ডেলে। চলুন এবার গিয়ে এই প্যান্ডেলে দুর্গা প্রতিমা দর্শন করব। এবছর এই দুর্গাপূজার থিম
মাটির যে টেরাকোটা শিল্প বা মাটির যে পুতুল, যা আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বিষ্ণুপুর মতো এলাকায় বহু বিখ্যাত, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এইখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য মাটির পুতুল দিয়ে সাজানো। এই যে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা মাটির পুতুল দিয়ে এখানে সাজানো হয়েছে। আর এটি একটি বড় পুতুল, যেটি মেকানিজমের মাধ্যমে এখানে প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলের দুর্গা প্রতিমা থিমের সাথেই একদম মানানসই পুতুলের মতোই সাজানো হয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন দুর্গা প্রতিমার মাথায় চুলে বিনুনি করা, যেটা দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর সাথে লক্ষ্মী এবং সরস্বতীর মাথাতেও একই রকম সাজ।